Hello everyone, this is me Taladan and welcome to my another new vlog. তো আজকের ব্লগে আমি প্রিপারেশন ব্লগটা করতেছি আমাদের বাইরে যাওয়ার প্রিপারেশন। তো বাইরে যাওয়ার আগে কি কি করতেছি সবকিছু এই ব্লগের ভিতর আপনারা দেখতে পারবেন। সো গাইস, ব্লগটা কেউ টানবে না, পুরো ব্লগটা দেখবেন এন্ড কি কি নিচ্ছি সেটাও দেখবেন সাথে। চলেন কথা না বাড়াই এখন চলে যাই শপিং এ। আজকে আমরা আসছি শপিং এ আর এখন ওই সরিষার প্রোডাক্ট গুলো নিচ্ছে এন্ড আমিও দেখি যে বিদেশে কি পরা যায় সেই প্রোডাক্ট গুলো আজকে কালেক্ট করতেছি। সো এখন চলে আসছি ট্রায়াল দিতে, তো এগুলো ট্রায়াল দিব, দেখি কোনটা কোনটা পছন্দ হয়। যেহেতু বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো বিচে যাব, তো ওগুলা নিয়ে নিচ্ছি একবারে। একটা ট্রায়াল দিলাম মাত্র, এখন এটা ট্রায়াল দিলাম, এটাও খুবই সুন্দর বাট একটু লং হয়। তো এভরিওয়ান এখন ট্রায়াল শেষ, তো ইতিরটা দেখি ইতির কি অবস্থা। আমরা শপিং শেষ করে ফেলছি, তো ইতিরও শপিং শেষ আজকে। না শেষ না, শুরু। তাহলে শুরু। আমার তো শপিং একটা করেছি, বাট আমার আরো কিছু কিনতে হবে, লাইক হাফ প্যান্ট, কারণ বিচে পরবো, তো যেহেতু হাফ প্যান্ট লাগবে। তো দেখি কোথায় কি পাওয়া যায়, সবকিছু খুঁজি। আরো কিছু জিনিসপত্র নিয়ে নিছি, তো এখন দেখাইলে আসলে মজা তো থাকবে না। তার শপিং ও ডান, আমারটাও ডান। তো এখানে এখন আমরা বের হচ্ছি আর একটা জায়গায় যাব। সো গাইজ, এখন আমরা চলে আসছি একটা মেইন পার্ট নিতে, সেটা যে আমাদের লাগেজ। তো এখন আমি এই জায়গায় একটা সুন্দর লাগেজ দেখেছিলাম এর আগের বার যখন এসেছিলাম তখন, তো ওই লাগেজটা আমি নিব। দ্যাটস ওয়াই আমি উপরে এসে খুঁজতেছি, ওটা দোকান হারাই ফেলছি। সো গাইজ, সাথেই থাকেন, দেখি কোন লাগেজটা, ওই লাগেজটা পাই কিনা, আর আপনাদের দেখাবো আর কি লাগেজটা কোথায় আছে। এটা আমি নিব, আমি তো জানি না, বাট আই থিংক আমি আর একটু বেটার কোয়ালিটি চাচ্ছি। আমি খুবই কনফিউশনে আছি যে কোনটা। তুমি দুইটাই নিয়ে নাও। তো ভাইয়ার কাছে সাজেশন চাই, ভাইয়া এই দুইটা থেকে কোনটা নিব বলেন। এটার ভিতরে আপনার বুকের ডিটেইলটা বেশি ভালো হবে, আর এটা আপনার অল্প দিনের ভিতরে ডাস্ট পড়ে যাবে, মানে আপনার মাঝে মাঝে ওয়াশ করতে হবে। তাও ঠিক। এটা নেন, এটা আপনার পার্সোনালি টি শার্টে যাবে আপনার। আচ্ছা আপনারা বলেন তো গাইস কোনটা সুন্দর। এটাই কমফোর্টও অনেক। এটা নিব কিনা চিন্তায় পড়ে গেছি। সো এই লাগেজটা তোমার পছন্দ হইছে? বিকজ অফ এটা অনেক ক্লাস এন্ড গুচির। সুন্দর, হ্যান্ড ক্যারি হিসেবে পারফেক্ট। উপরে ব্যাগে তুমি কি নিবা? উপরের ব্যাগটা নাও নিতে পারি, কারণ আমার এই টাইপের ব্যাগ আছে একটা, ওইটাতে চার্জার নিয়ে নিব। আর উপরের ব্যাগটা একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা তো আমি সাথে করে নিয়ে হয়তোবা বসতে পারবো, বাট কাঁধে হয়তোবা ঝুলাইতে পারবো না। এটা প্লেনের উপর দিতে হবে, বাট বাকি সব জায়গায় আর কি নিতে পারবো। হ্যাঁ, তো যেহেতু বাইরে যাব, তো 7 কেজি আমার কাছে এক্সট্রা আছে, তো বড় লাগেজ নিলে হয়তোবা আমার প্লেনে দিয়ে দিতে হবে। তো ছোট একটা লাগেজ দরকার, যেটা কিনা 7 কেজি আমি এক্সট্রা পাবো, তো এর জন্য আর কি লাগেজটা নেওয়া। সো এখন যেহেতু ট্রাভেল শুরু হয়েছে আমাদের, তো আশা করি এগুলা দরকার হবে অনেক বেশি। তো এখন এই লাগেজটা নিয়ে নিই। এই যে এখন প্যাকিং হচ্ছে এখানে। উপরটা কিভাবে দিবেন? ভিতরে অনেক তো আই থিংক হবে, হ্যাঁ ভিতরে এটা নিয়ে যাব। আমি একটা হোয়াইট কালার লাগেজ খুঁজতেছিলাম, বাট আর একটু বেস্ট কোয়ালিটি ওটা নাই, তো আমি বাহির দেশ থেকে নিব। সো গাইস, এখন এখানে চলে আসছি লাগেজ নিয়ে, আর ইতি গিয়েছে ট্রায়াল দিতে। থেকে ও অনেক ড্রেস নিয়ে নিছে, আর এই যে আমার কিউট লাগেজটা নিয়ে আমি বসে আছি, এটা নিয়ে অনেক ফ্লেক্স করব সামনে। আর ও বিল দিচ্ছে এখন। সে অনেক সুন্দর একটা সানগ্লাস নিচ্ছে, ইয়ো ইয়ো স্টাইলের। নিয়ে নেবে এটা। হ্যাঁ। সো এভরিওয়ান, এখন ইতির লাগেজ গুছাইতে আসছে ইতিদের বাসায়, মানে আমার শ্বশুর বাড়ি। তো এখানে এসে মাম্মি আমাকে এতগুলা খাবার দিল। আমরা চলে যাবো, তাই আজকে স্পেশাল দাওয়াত। হ্যাঁ, আর বিদায় নিতে আসছে। মূলত লাগেজ তো দূরের সাবজেক্ট, ফার্স্ট বিদায় নিতে আসছি যে আমরা চলে যাব। আর এদিকে আমাদের আপু আছে,
আমাদের সাথে। আমি সব রান্না করছি এগুলো। অন্তরাপুরা ছিল, ওরা মাত্রই গেল। হ্যাঁ অন্তরা আসলে আজকে সবাই সাডেন সারপ্রাইজ। তো এখন হচ্ছে আপু রান্না করছে নাকি বললো, দেখি মিথ্যা কথা। খায়া। আম্মু রানছে, আম্মু রান্না করছে। কে রান্না করছে? আম্মু। হচ্ছে এখানে সেমাই দিয়েছে, সেমাই খেলাম আর অনেক খাবার দাবার খেলাম, আর এদিকে মিষ্টি আছে। তো এখন হচ্ছে ইতি মিষ্টি খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর মন চাচ্ছে মিষ্টি আমি হচ্ছে মিষ্টি খাই না, বাট এখানে সেমাই যেহেতু রান্না করছে তো সেমাইটা খাওয়া হচ্ছে সুন্নত, তো দ্যাটস ওয়াই আসলে সেমাইটা খেলাম। তো যাই হোক, ও হচ্ছে ওর লাকেজ গুছাচ্ছে, তো দেখে ওর লাকেজের অবস্থা আপনাদের। কে না 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 না, তার জামা কাপড়, আর এই হচ্ছে ভিতরের লাকেজের অবস্থা। লাকেজ তো লাগাই দিছে, তারপর খুলে দেখাচ্ছি আপনাদের কি আছে লাকেজে, আল্লাহই জানে। তো এই হচ্ছে তার লাকেজ গুছানো। এখানে নিয়ে একসাথে বসে আছে। ভাগিনা একটা ভাগিনা। হ্যাঁ, একটা তুমি ভাগিনা। না বলো যে আমার ছেলে তোমার পাগল হবে, এই হ্যাঁ। কি জানি মামা মামা বলে পাগল হয়ে যাবে, হ্যাঁ। বলে কেন ভাগিনা কি জানি ভাগি ও বড়, ও যদি পাগল না হয় তাহলে রুমিয়া পড়তো সব। হবে সামিয়া তো অলরেডি, সায়রা তো অলরেডি পাগল। হ্যাঁ, সাইরা হচ্ছে আমাকে অনেক পছন্দ করে, বাট ও দেখি কি হয় বড় হলে। সায়রা তো মামা ভক্ত। হ্যাঁ, এই যে তার লাকেজ এখনো গুছায় নাই, সে নিচে উবার চলে আসছে, আর সে হচ্ছে এখনো আমাকে ওয়েট করে রাখছে। এর মধ্যে কি আম্মু? ও মিষ্টি, অন্তরা পূজায় মিষ্টি। আচ্ছা ঠিক আছে। বরিশালে মিষ্টি কিসের সালামি? ওহো, আম্মু আমারটা কই? বাদেশ যে কটকটি খায় কটকটি। আপনার জন্য আরো নিয়ে আসতে হবে। আপনি কি দিলেন এটা? চা পানি খাবা? তোমার না লাগলো না, জামাই দেখা পাইলা, আমি মালয়েশিয়া গেলাম, আমি তো সালামি পাইলাম না। তোমার জামাই পাবে, তুমি বিয়ে করো। আল্লাহ গাইস, মাম্মি আমাকে সালামি দিল। ছোট ছেলে তাই দিছে। থ্যাংক ইউ। ছোট বলে ইদি যে ভালোবাসা তাই। আদরের সন্তান, ছোট সন্তান। ওকে বাবা টাটা, দেখা হবে আবার 15 দিন পর। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আবার 15 দিন পর। আমার বার্থডে দিন রাতে। কেন? হ্যাঁ, আমি করব না। না না, আমরা করব না, আমরা টায়ার্ড হয়ে ঘুমাবো। হেরা কইছে 1 তারিখে আইবো না, এলিগা আমার বার্থডে প্রোগ্রাম 2 তারিখে দিন, নানু বিশ্বাস করে হেগলে গেল। আর পরে দেখা যাক। 4 তারিখে আবার সবে পড়া, তাই ভিতর নির্বাচন হবে না, বুঝছো? এর জন্য হবে না, এর জন্য 2 তারিখে সবে পড়া যে 4 তোমাদের জন্য শিডিউল এই করা হয়েছে। তাই তো ঠিক আছে গাইস, এখন হচ্ছে আমরা বের হয়ে যাই, নিচে গাড়ি এসে দাঁড়ায় আছে। সি এই মেয়েটা কি? তো গাইস, এখন হচ্ছে আমাদের বাসার লাকেজ গুছানো বাকি। তো গুছানো শেষ অলমোস্ট। এই যে আমার ছোট হ্যান্ড ক্যারির ভিতরে ওই দিন যেটা কিনলাম আপনারা তো দেখছেনই, এটার ভিতরে হচ্ছে আমি রেখেছি কিছু এক্সটার্নাল জিনিসপত্র, লাইক খুলে দেখাচ্ছি আপনাদের। 7 কেজি নেওয়া যাবে আর কি। তো দেখি, আল্লাহ, এই হচ্ছে আমার নতুন কিছু জিনিসপত্র আর কি। তো হাফ শার্ট যেগুলা, এগুলা নিছি, আর একটা হাফ গেঞ্জি নিয়েছি। তো এইগুলা হ্যান্ডকেটের ভিতরে নিচ্ছি। আর আরো আছে গাইস, দেখেন কোথায় কোথায় কি কি নিচ্ছে আপনাদের একটু দেখাই, কিভাবে প্রিপারেশন গুলো নিতে হচ্ছে আমাদের। তো এই হচ্ছে আমার হ্যান্ড ক্যারি, আর এখানে হচ্ছে আমার কিছু সানগ্লাসেস নিছি, হেয়ার ব্যান্ড নিছি হেয়ার সেট করার জন্য, আর স্যালাইন নিয়েছি, এদিকেও স্যালাইন নিছি 2টা। যদি কিনা গ্যাস হয়ে যায় বাই এনি চান্স, তাহলে হচ্ছে এটা খেয়ে নিব। তো আরো কিছু জিনিসপত্র নাপা হ্যাঁ নাপা নিস নাপাও নিতে হবে। তো আরো কিছু জিনিসপত্র বাকি, যেমন পাওয়ার ব্যাংক, ম্যান্ডেটরি জিনিস। ওমা, ফ্যান চালু হয়ে গেছে। ফ্যানে তো বাতাস আছে ভালো। এই ফ্যানও নিচ্ছি যাতে, তো মালয়েশিয়াতে তো অনেক গরম, তো দ্যাটস ওয়াই। আর এখানে এই ব্যাগে হচ্ছে আমার পাসপোর্ট টাসপোর্ট এগুলো রাখার জন্য এই ব্যাগটা নিয়েছি। দেখি ব্যাগে কি নেওয়া যায়। আর এদিকে হচ্ছে হাফ প্যান্ট, দেন হচ্ছে ট্রাউজার, এগুলা যতটুকু পারতেছি নিতেছি, আর বাকিটা হচ্ছে ওই দেশ থেকে কিনবো। তো
এই যে হাফ গেঞ্জি আর ফর্মাল প্যান্টস, আরো ফর্মাল প্যান্টস বাকি। তো অ্যাকচুয়ালি হচ্ছে এই শার্টগুলো এখন গুছায় রাখবো। এই যে প্যান্টগুলো নিচ্ছি নতুন যেগুলা কিনেছি, আর এখানে হচ্ছে এই যে আমার নিউ প্যান্টস, এগুলা একদিনও পরিনি আমি। আর কিছু লিলেন শার্ট নিয়েছি যেগুলো আপনারা ইনস্টাগ্রামে দেখতে পারবেন। তো আম্মু হচ্ছে আমার জন্য এই যে নাপা ওষুধ নিয়ে এসছে, তো এক প্যাকেট এক পাতা নাপাও নিয়ে নিলাম এখন। পকেটে নিচ্ছি তো। এখন হচ্ছে আমার ফ্লেয়ার প্যান্ট নাই, ব্ল্যাক কালার, তো ফ্লেয়ার প্যান্ট এনেছি। এই যে আমার প্যান্ট, তো এটা বাইরে নিয়ে যাব এর জন্য এনেছি, তো এখন ট্রায়াল দিব। তো এভরিওয়ান এখন আসছে চুল কাটতে, তো বাইরে যাব, চুল কাটবো না এটা তো আর হয়ই না। তো চুল কাটতে আসছি, চুল টুল কেটে বাসায় যাচ্ছি। তো চুলটা হেয়ার লুকটা দেখবেন যে এটা একটা প্রিপারেশনের ভিতরেই পড়ে আর কি। তো প্রিপারেশনটা নেই, তারপর দেখি। প্রিপারেশন নিতে নিতে একদমই হরান হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমার হেয়ার কাট, যেটা আপনাদের দেখাবো ভাবছিলাম, এটাও প্রিপারেশনের ভিতরেই পড়ে, কারণ 15 দিন আমি চাই না আমার চেহারাটা অনেক খারাপ দেখা যাক। আর এমনি অনেক গোটাগাটি উঠে গেছে, অনেক ব্ল্যাক হয়ে গেছে বাইক চালাতে চালাইতে, অনেক অনেক হ্যাসেল হচ্ছে আমার, অনেক প্যারা হচ্ছে এই কয়েকদিন। যাই হোক, এর জন্য হয়তো বা পিম্পল গুলো উঠছে, চলে যাবে ইনশাল্লাহ। তো এখন আসছে হচ্ছে কফি খেতে, আমি আর ইতি দুজনে মিলে কফি খাচ্ছি। আর ইতি হচ্ছে প্রিপারেশন নিচ্ছে যে ওর ফোনটা ফাঁকা করতে হবে। আর একটা গুড নিউজ হচ্ছে আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে একটু শান্তি পেলাম, কারণ অন্তরাপু হচ্ছে এই যে আমাদের জন্য নতুন ফোন দিল। আর এদিকে হচ্ছে ফোনের কিছু কাভার দিছে। তো এই হচ্ছে অবস্থা। এখন বাজে ঠিক রাত 1:05। তো আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে 1:05 বাজে। তো যাই হোক, এখন হচ্ছে কফি খেয়ে বাসায় চলে যাবো, দেন আর কিছু প্যাকিং বাকি। তো প্যাকিংটা হইলে দেন হচ্ছে আমরা রওনা দিব ইনশাল্লাহ আজকে। তো প্রিপারেশন ব্লগটা বাসায় যেয়ে প্যাকিং করে সবার সাথে কথা বলে দেন হচ্ছে প্রিপারেশন ব্লগটা এন্ডিং দেবো। সো গাইস, ব্লগটা দেখতে থাকুন। এটি হচ্ছে তেল লাকেজ গুছাচ্ছে, মানে ওর মেইন যেই মেকআপ আইটেম ওগুলো গুছাচ্ছে তার মেইনলি। অ্যান্ড এদিকে হচ্ছে তার জামা কাপড় পরে আছে। তো আমার আর অল্প কিছু জিনিস নেওয়া বাকি, তো এগুলো নেওয়া শেষ হলে দেন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব খাওয়া দাওয়া করে। এই হচ্ছে প্যাকিং ডান। আর এখানে হচ্ছে এই ব্যাগে হচ্ছে আমার পাসপোর্ট আর আদার্স কিছু ছবি টবি, অনেক মেসি হয়ে আছে, এটা হচ্ছে রেখে যাব। তো ফাইনালি ব্যাকপ্যাক গুছানোর ডান আমাদের। আর ইতি এখনো রেডি হচ্ছে। তো এই যে আমার ছোট একটা লাকেজ, এটাও দেখছেন, এখানেও সব কিছু গুছানোর ডান। আর এই হচ্ছে ইতির লাকেজ, এটা হচ্ছে আমার লাকেজ। তো আরও কিছু জিনিস বাকি আছে কিনা এগুলো চেক দেওয়ার জন্য হচ্ছে লাগেজটা খুলেছি। অ্যান্ড ফাইনালি অলমোস্ট আই হোপ সো ডান। অ্যান্ড একটু পর আমরা বের হব, তো একটু রেস্ট নেই। সো এভরিওয়ান, এই ব্লগটা এই পর্যন্তই। আর এখন হচ্ছে আমরা একটু পরেই বের হব। তো নেক্সট ডে হচ্ছে, নেক্সট ব্লগে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ঢাকা টু কুয়ালালামপুর। তো গাইস, ব্লগগুলো দেখবেন অ্যান্ড এনজয় করবেন ভরপুর।